Edit challenge for you. এই যে বাসন্তী কালারের ফুল, দেখো কি সুন্দর ফুলগুলো। এটা হচ্ছে সেই ন্যাচারাল আবির কালার, যে কালারটা আমরা সবসময় পাই, শোভা আবির, সব থেকে কমন আবির কালার। দেখো কালার তো এইটা স্মুথ কালার, সুন্দর কালার এসছে আর কোনো কিছু মেশানো নেই। আমি আরে সবাই নিচে রং খেলছে, তোমাদের দাদা ভাই যে কোথায় গেছে? এই কোথায় তুমি? কি গো এই কি গো এখানে দাঁড়িয়ে আছো? নিচে সবাই রং খেলছে, তুমি এখানে লুকিয়ে ছাদে দাঁড়িয়ে আছো? না, আমি রং আবির খেলি না। কেন? আমার স্কিনের প্রবলেম হয়। ওরে বাবা, আমি তো দোকান থেকে ওই ভুলভাল আবির নিয়ে রং খেলবো না। তাহলে আমি তো নিজের হাতে ফুল দিয়ে আবির দিয়ে রং খেলবো। তুমি বানিয়েছো? তুমি কি দেখতে চাও? ফুল দিয়ে আবার আবির হয় নাকি? হ্যাঁ হয় তো। বেশ, আরে তুমি একটু ফুল নিয়ে আসো, গাঁদা ফুল, গোলাপ ফুল নিয়ে আসো, আমি দেখো কি সুন্দর কালারের আবির বানিয়ে দিই। ঠিক আছে, আমি নিয়ে আসছি। এই বড় গোলাপ, এই যে বাসন্তী কালারের ফুল, দেখো কি সুন্দর ফুলগুলো। এখান থেকে কিছু ফুল তুলে নেব এখন। মাঠের জমি থেকে ফুল তুলতে এলাম, এই দেখো তাজা তাজা ফুল তুলে নিলাম। প্রিয় প্রিয়, এই দেখো কত রকম ফুল নিয়ে আসছি। এই দেখো কত রকমের ফুল। বাবা এত ফুল এনেছো? এই ফুল দিয়ে কি করে আবির হয় আমি তোমাকে দেখাবো, আর কোনো রকম স্কিনের কোনো প্রবলেম হবে না, একদম ঘরোয়া আবির বানানো হবে। বানাও তাড়াতাড়ি দেখি। আমি এখানে 3 রকমের ফুল নিয়েছি, একটা গাঁদা ফুলকে 2 রকমের কালার, আর গোলাপ ফুল নিয়েছি। তো আর নিয়েছি কিছুটা কর্নফ্লাওয়ার। দেখি কিভাবে প্রসেসটা তোমাদেরকে দেখাবো যে ঘরোয়া আবির তৈরি করতে হয়। সাথে নিয়েছি মিক্সার গ্রাইন্ডার, আমি এখানে কিছু ফুলগুলোকে ছিঁড়ে নিতে বলছি, আর সাথে সামান্য একটুখানি জল নিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর ছাঁকনির সাথে এটাকে পেস্ট করব, পেস্ট? হ্যাঁ, একদম ভালো করে পেস্ট করে নিতে হবে। এবার আমরা প্রত্যেকটা ফুলকে, মানে এই কালারে যে ফুলগুলো নিয়েছি সেগুলোকে এখন আমরা মিক্সারে এবার পেস্ট করে নেব। দেখা যাক কতদূর কি করতে পারি, প্রথমবার করছি তাই তোমাদেরকেও সেটা শেয়ার করব। যদি আমি পারি তো তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো। এবার হালকা একটু জল দিয়ে দেবো, জল না দিলে তো জিনিসটা ঠিক ভালো মতো হবে না, তাই হালকা একদম সামান্য জল দিয়ে এবার এটাকে পেস্ট করে নেওয়া যাক, দেখা যাক কি হয়। এবার আমাদের একটা পেস্ট হয়ে গেল। এবার আমরা পেস্টের যে জিনিসটা আছে এবার সেটাকে ভালো করে ছেঁকে নেব। তোমরা এটাকেও কাপড়ও ছাকতে পারো, মানে সাদা কাপড় বা যে কোনো সুতির কাপড়ও ছেঁকে নিতে পারো। আমরা এখন কাপড়ে না, আমরা ছাকনিতেই ছেঁকে নিচ্ছি এটা। তারপর পরের প্রসেসটা কি আছে সেটা দেখতে থাকো। আমরা বাজার থেকে বা তোমাদের কাছের কোনো দোকান থেকে কর্নফ্লাওয়ার, যে লোকাল কর্নফ্লাওয়ার হয় তোমরা জানো, সেটা তোমরা কিনে নিতে পারো। আমি সেটা কিনে নিয়ে এসেছি। তো পরিমাণ মতো তোমাদের যেটুকু জল হবে সেই পরিমাণ মতো কর্নফ্লাওয়ার আমি এখানে হালকা করে দেবো আর মিশিয়ে দেবো এই জায়গাটা। পরিমাণ মতো এখানটা একটু মিশিয়ে নেবো, একটু ঘন করে মেশাতে হবে, তারপর জিনিসটা শুকিয়ে যাবে। ব্যাস, দেখতে পাচ্ছ একটা সুন্দর কালার কিন্তু এসে গেছে অলরেডি। এই দেখতে পাচ্ছ আমার মিক্সিংটা রেডি হয়ে গেছে। এবার তোমরা একটা বড় থালাতেও মেলে দিতে পারো, আর আমি এই বাটির মধ্যেই দিচ্ছি। এটা রোদে রেখে দিতে হবে, রোদে রাখার পর এটা একটা ঝরঝরে হয়ে যাবে, তারপর হাত দিয়ে তোমরা ঝরলেই দেখতে পাবে আবির হয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদের তো গাঁদা ফুলটা দেখালাম, তো ভাবলাম তোমাদের দাদাভাই যখন গোলাপ ফুল নিয়ে এসছে তো গোলাপ ফুলের আবির কেমন হয়। আমি কখনো আগে কিন্তু ইউজ করিনি, কিন্তু এবার ট্রাই করে দেখা যাক, কিছু তো নতুন দেখা যাক। তো এবার গোলাপ ফুলের পাপড়ি দিয়ে আবির বানানো হবে। তো প্রথমে পাপড়িগুলোকে গাঁদা ফুলের মতো ছিঁড়ে নিতে হবে, আর এটা একটু জল দিয়ে হালকা পেস্ট বানিয়ে নিতে হবে। এবার গোলাপ ফুলের পাপড়িগুলোকে যেমন ওটা পেস্ট করেছিলে সেটা সেরকম ভাবে একইভাবে পেস্ট করে নাও।
আর গোলাপ ফুলের গন্ধ। এভাবে গোলাপগুলোকে নষ্ট করছি, কষ্ট লাগছে। কিন্তু তোমাকে তো আবির মাখাবো, তুমি বললা তোমার স্কিনের প্রবলেম, তাই ঘরোয়া আবির মাখাচ্ছি, কি করবো বলো? না তো তোমাকে দিয়ে তো রং খেলতে তো হবে, কিছু তো করার নেই। গাঁদা ফুলের মতো এবার আমরা গোলাপ ফুলটাকে পেস্ট করে নিয়েছি। তারপর গোলাপ ফুলের যে রংটা মানে রসটা বেরোবে সেটা আমরা মানে ছেঁকে নেব। আমি আবারও বলেছি তোমরা কাপড়ের সাহায্য করতে পারো, আমি ছাঁকনি দিয়ে করছি, এটা আমার সুবিধা হচ্ছে, যে যেটা সুবিধা মতো করতে চায়। তো ভালো করে ছেঁকে নেওয়ার পর হালকা করে আমরা কর্নফ্লাওয়ার মিশিয়ে নেবো। ও কালারটা জাস্ট আসছে দেখো। অনেকে অনেকভাবেই করতে পারে, মানে সবজি দিয়ে, গাছের পাতা দিয়ে থেকে শুরু করে বিট দিয়ে, মানে যে রকম যে কালার পছন্দ করে সেই কালার দিয়ে কিন্তু আবিরের রং ঘরেই তৈরি করতে পারবে। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা কিন্তু কালার তৈরি হচ্ছে। গোলাপের রস মানে এই জলটার মধ্যে একটুখানি কর্নফ্লাওয়ার যেমন আগেরটা দেখেছিলাম ওরকম করে মিশিয়ে নেব। আসলে আমি আবির খেলতে খুব ভালোবাসি, তাই অনেক কটা কালার আমি রেডি করছি। তো আমি রেডি করে দিচ্ছি, এবার তোমাদের দাদাভাই এটা মিক্স করে নেবে। দাও। এটা হচ্ছে সেই ন্যাচারাল আবির কালার, যে কালারটা আমরা সবসময় পাই, শোভা আবির, সব থেকে কমন আবির কালার। গোলাপ ফুলের পাপড়ি দিয়ে দেখতে পাচ্ছ একটা সুন্দর কালার তৈরি হয়েছে, শুধুমাত্র একটু শুকোনোর অপেক্ষা বাকি। দেখা যাক শুকিয়ে গেলে আসলে কালারটা কি হয়, তারপর তো রং খেলা যাবে। ওর জন্য যতগুলো ফুল নিয়ে এসেছি ও সেগুলো দিয়ে করেছে। এবার আমার আইডিয়া এলো, যেহেতু আমার বাড়িতে নীলকণ্ঠ ফুলের প্রচুর গাছ আছে, তো আমারও মনে হলো যে এই কালারটাও খুব সুন্দর লাগবে। তো আমিও নিজের জন্য ট্রাই করে দেখি এই কালারটা কেমন লাগে। এই দেখো, এই নীলকণ্ঠ ফুলের আইডিয়াটা কিন্তু আমার ছিল না এতক্ষণ করার জন্য। এত দেখছে তো মনটাও বলছে চলো নীলকণ্ঠ দিয়েও হতে পারে। তো তোমাদের দাদাভাই কিন্তু এই নীলকণ্ঠটা নিয়ে এসে বলছে চলো এটা দিয়ে করা যাক। তো আমিও খুব এক্সাইটেড যে নীল কালারটা কীরকম হবে। দেখি এবার কর্নফ্লাওয়ার দিয়ে একটু শুকাতে হবে। খুব সুন্দর দেখতে পাচ্ছি নীল কালার আসছে, আর কর্নফ্লাওয়ার দিয়ে মানে মিক্সড হয়ে গেলে কালারটা আরও সুন্দর হয়ে যাবে, স্কাই ব্লু কালার হবে। হ্যাঁ একদম ওরকমই হবে। দেখো বন্ধুরা, আবির আমি বাড়িতে প্রথম জীবনে ট্রাই করছি। তো খুব সহজ পদ্ধতিতে তোমাদের দেখালাম, পরপর প্রসেসটা দেখালাম, তোমরা বাড়িতে ট্রাই করো। আর ভিডিওটা ভালো লাগলে প্রচুর শেয়ার করে দিও, কারণ কোনো রকম রাসায়নিক বা বাইরের কোনো কিছু মিক্স নেই। নিজের ঘরের কর্নফ্লাওয়ার আর গাছের ফুল দিয়ে একটা আবির তৈরি করা হচ্ছে। তোমাদের যাদের স্কিনের প্রবলেম, অনেকে ভয় পায় আবির খেলতে, যে আবির খেলবো কিন্তু স্কিনে যদি কিছু হয়ে যায়। তো তোমরা দেখতে পাচ্ছ আমি দেখালাম একদম ক্লিয়ারভাবে, কোনো রকম কিছু মেশানো নেই কিন্তু। তো তোমরা বাড়িতে ট্রাই করতেই পারো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও প্রচুর পরিমাণে। ভালো লাগবে। হোলির আগে সবাই এই ভিডিওটা বাড়িতে সবাই নিজের রং নিজে বানাও এবং নিজে সুস্থভাবে আবির খেলো। কোনো ওয়েট করি আবিরটা শুকানোর পর যে কেমন হচ্ছে কালারটা। তো চলো কিছুক্ষণ পর তোমার সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা বলেছিলাম কালকে এগুলোকে প্রত্যেকটা 4টে কালার যেটা বানিয়েছিলাম সেটাকে রোদে শুকিয়েছি। তো শুকনোর পর দেখো একদম মানে যেমনটা চেয়েছিলাম তেমন হয়ে গেছে, প্রত্যেকটাতে সুন্দর কালার এসে গেছে। তো আমি একটা টর্চ হয়েছিল না, তাই এসে আমি মোটামুটি হাত দিয়ে দেখছিলাম। দেখতে পাচ্ছ প্রত্যেকটা কালারকে ভাঙার পর একদম শুকনো আবির যেটা হয় সেই কালারটা এসে গেছে, একদম দারুণ হয়েছে। একদম হলুদ কালার, মানে অরিজিনাল গাঁদা ফুল দিয়ে যে আবির তৈরি হয় সেটা মানে এর আগে আমি কখনো ভাবিনি ফুল দিয়ে এত সুন্দরভাবে বাড়িতে আবির তৈরি হয়। তো এই কালারটার জন্য আমি খুব অপেক্ষায় ছিলাম এভাবে, নাহলে দেখো কিভাবে শুকিয়ে এসছে একদম, যে আবিরের যে অরিজিনাল কালারটা থাকে সেই কালারটা। আর এই হলুদটা দেখি এর অবস্থাটা কি, ওরে বাবা এ তো একদম দেখতে পাচ্ছ মানে শক্ত এখনো আছে। দেখো কালার তো এইটা স্মুথ কালার, এত সুন্দর কালার এসছে আর কোনো কিছু মেশানো নেই। আমি বলি আমি এটা ছোট পাত্রে করেছি, তোমরা কিন্তু খোলা থালাতেও করতে পারো, খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর এছাড়াও তোমরা আবিরের যেটা রং বানাচ্ছিলাম সেখানে কিন্তু গোলাপ জল ইউজ করতে পারো, সেটা তোমাদের নিজস্ব ব্যাপার। গোলাপ জলটা ইউজ কেন করতে হয়? গন্ধের জন্য, কারণ গোলাপ জলের গন্ধ ভালো। এবার আমি গোলাপের পাপড়ি করেছিলাম বলে সেখানে আর গোলাপ জল দেওয়ার প্রয়োজন মনে করিনি, কিন্তু জাস্ট আবিরের কালারটা কিন্তু হেভি লাগছে, একদম সুন্দর, একদম গাঁদা ফুলের যে কালারটা সেটাই। তো এত সুন্দর কালার, তোমাদের দাদাভাইকে কি রং মাখাবো না?
চলো এবার দাদা থেকে রং মাখাই। তো এবার আশা করি ঘরে তৈরি আবির দিয়ে ওর কোনো অ্যালার্জি হবে না। চলো ওকে ডাকা যাক। হ্যাপি হোলি। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। তোমরা দেখতে পাচ্ছ বাড়ির বানানো এত সুন্দর আবির। কি গো তোমার কি গাল চুলকাচ্ছে? কোনো রকম সমস্যা হচ্ছে? তাহলে রং খেলবে তো এবছর? চলো রং তো এবার খেলা হবে। তোমরা কেমন খেলবে অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর প্রচুর করে শেয়ার করে নাও। আর বাড়িতেও কিন্তু আবির বানিয়ে ফেলো।